হবে রুটি পরোটা দিয়েও ভালো খাওয়া যাবে। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পটল দিয়ে। পটল শুনে যারা নাকটা কোচকাচ্ছে, আজকের ভিডিওটা তাদের জন্য। আজকের রেসিপির নাম আনন্দ পটল। এটা যদি বাড়িতে একবার আপনারা ট্রাই করেন তাহলে পটল আপনার আর অপছন্দের সবজি থাকবে না। তাহলে চলুন এবার এটা শুরু করি। আমি মশলার জন্য ব্যবহার করব নুন, হলুদ, কাঁচা লঙ্কা, জিরে, একটু আদা আর একটু পনির। খুব হালকা মশলা দিয়ে রান্না হবে। পটলগুলো আমি কেটে নিচ্ছি। আমি পটলগুলো অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটু একটু গায়ে খোসা থাকবে, এরকম করে ছাড়াবো আর এরকম করে একটু করে চিড়ে দেবো পটলগুলো। প্রত্যেকটা পটল এইভাবে একটু চিড়ে চিড়ে দেবো, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। আমি পটলে দুটো আলু ব্যবহার করব, তার জন্য আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে, একটু একটু করে কেটে নিয়েছি। আমি এগুলো এবার ভালো করে ধুয়ে নেব। আমি কড়াইয়ে প্রথমে একটু জল দিয়ে দেব, আলুগুলো সেদ্ধ করে নেব। তার জন্যে হালকা একটু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধর মধ্যে একটু নুন দিয়ে দেব, তাহলে জলটা তাড়াতাড়ি ফুটবে, আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। দেখি আলুগুলো হয়েছে কিনা। হয়ে গেছে আলুগুলো। আমি বেশি সেদ্ধ করব না, অল্প সেদ্ধ করব। অল্প সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। অল্প তেল ব্যবহার করব, গরমে খুব বেশি তেল ব্যবহার করব না। এবার আমি পটলগুলো হালকা করে লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। পটল কড়াইয়ে ভাজা হোক, আমি শিলে এদিকে মশলাটা বেটে নেই। তার জন্য জিরে, কয়েকটা লঙ্কা, আমি লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম, আর জিরেগুলো আমি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিই। আর লঙ্কাগুলো আমি ধুয়ে রেখেছি, সেটা কয়েকটা বেটে নেব। আর একটু আদা। আমি গরমের জন্য বেশি মশলা ব্যবহার করছি না। আপনারা এর মধ্যে আরও একটু ধনে কিংবা পোস্ত এগুলোও দিতে পারেন। আমি এগুলো গরমের জন্য ব্যবহার করিনি বেশি। হালকা একটু জিরে, কাঁচা লঙ্কা দিয়ে করব। মশলার মধ্যে একটু নুন দিয়ে নেব, তাহলে মশলাটা ভালো করে পেশা হবে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটা তুলব। পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভেতর আমি পনিরটা গ্রেট করে দেব, কিন্তু আরেকটু ভাজা হবে। মশলাটা ভাজা হচ্ছে, আমি সেদ্ধ আলুটা একটু গ্রেট করে নেব। গ্রেট করে মশলার মধ্যে মিশিয়ে দেব। আমি গ্রেট করা আলুটা কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আরেকটু কষানো হলে আমি এর ভেতর পনিরটা দিয়ে দেব। আমি একটা টমেটো ব্যবহার করব, টমেটোটা কেটে নিচ্ছি। আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করলে পুরোটা সুন্দরভাবে মসৃণ হবে। এর ভেতর পনিরটা আমি দিয়ে দেব। ভালো করে
সব মিশিয়ে নেব। এর ভেতর অল্প একটু আমি জল দিয়ে দেব, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এর ভেতর এখন আমি হলুদ দেইনি, এইবার আমি হলুদটা দিলাম। আর মশলায় নুন ব্যবহার করেছি, তার জন্য নুন আর সামান্য একটু দেব। এইবার পটলগুলো সব দিয়ে দেব, ভাজা পটলগুলো সব এর ভেতর দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমি এর ভেতর একটুখানি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে এবার পুরোটা। অনেক সময় গোটা গোটা আলু ভালো লাগে না আমাদের খেতে, এইভাবে গ্রেট করে দিলে এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই ভীষণ ভালো খেতে হবে। আমি 2-3টে বাতাসা এর ভিতর দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন, একটু মিষ্টি মিষ্টি হলে সামান্য ভালো হবে খেতে। আমি আনন্দের সঙ্গে বলছি, আমার আনন্দ পটল রেডি হয়ে গেছে। এটা ভাত দিয়ে তো ভালোই হবে, রুটি পরোটা দিয়েও ভালো খাওয়া যাবে। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।